Hi guys, how are you? I hope you all are fit and fine. I'm also fine by the Almighty Allah. Guys, this time we will learn about our daily life studying topic, and it will improve our listening and our writing, reading, and also grammatical and also vocabulary and translation. All kinds of problem I will solve to using this paragraph. দেন ওয়াচ প্রপারলি। আজকে আমাদের টপিকটি হচ্ছে আমাদের লেখাপড়া সম্পর্কে। এখানে আমরা বলতে এবং আমরা এখানে শিখতে পারবো আমাদের উন্নতি সম্পর্কে, আমাদের একঘেয়েমি, আমাদের লেখাপড়ার যে একটি চক্রবর্তীটা যা আমরা শিখছি আমাদের দৈনন্দিন জীবনে, তার সব কিছুই আমি আজকে এই প্যারাগ্রাফের মাধ্যমে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। লেটস জাম্প ইনটু দ্য মেইন ডিসকাশন। দেন ওয়াচ স্টাডিং ইজ এ বিগ পার্ট অফ মাই লাইফ। লেখাপড়া হচ্ছে একটি বড় অংশ আমার জীবনে, অথবা আমার জীবনে লেখাপড়া হচ্ছে একটি বড় অংশ। এভরিডে আই ওপেন মাই বুকস। প্রত্যেক দিন আমি আমার বই খুলি, টেক নোটস, আমি আমার নোট নেই, অ্যান্ড ট্রাই টু লার্ন সামথিং নিউ, এবং কিছু নতুন শেখার চেষ্টা করি। সামটাইমস, মাঝে মাঝে, ইট ইজ ইজি, মাঝে মাঝে এটা হয় সহজ, অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে, ইট ইজ ভেরি হার্ড, এটা হয় অনেক কঠিন। বাট আই নো দ্যাট স্টাডিং উইল হেল্প মি, কিন্তু আমি জানি যে লেখাপড়া আমাকে সাহায্য করবে ইন দ্য ফিউচার, আমার ভবিষ্যতের জন্য। আই লাইক দ্য ফিলিং অফ আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট টপিক। আমি পছন্দ করি বিভিন্ন ধরনের কঠিন বিষয় বুঝতে। অ্যাট ফার্স্ট, প্রথমত, ইট লুকস ইম্পসিবল, প্রথমত এটা দেখতে একটু অসম্ভব, বাট আফটার সাম টাইম, বাট পরে কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরে স্টার্টস টু মেক সেন্স, এটা আমার একটু আয়ত্তে আসতে শুরু করে। হোয়েন আই সলভ এ হার্ড প্রবলেম, যখন আমি একটি কঠিন সমস্যার সমাধান করি, আই ফিল প্রাউড, আমি গর্বিত অনুভব করি, অফ মাইসেলফ, আমার নিজেকে আমি অনেক গর্বিত অনুভব করি। স্টাডিং ইজ নট অলওয়েজ ফান, লেখাপড়া সবসময় একটি মজার বিষয় নয়। সামটাইমস আই ফিল টায়ার্ড, মাঝে মাঝে আমি একটু ক্লান্ত অর ডিস্ট্র্যাক্ট এবং অমনোযোগিতা অনুভব করি। বাট আই নো দ্যাট, কিন্তু আমি জানি যে ডিসিপ্লিন ইজ ইম্পর্ট্যান্ট, নিয়মানুবর্তিতা হচ্ছে গুরুত্বপূর্ণ। আই টেক ব্রেকস, আমি একটু অবসর সময়ের ব্রেকস নেই বা ছুটি নেই। ড্রিঙ্ক সাম কফি, একটু কফি পান করি, অ্যান্ড কিপ গোয়িং, আমি আমার কাজ আবার চালিয়ে যাওয়া শুরু করি। গুড স্টাডি হ্যাবিটস, ভালো লেখাপড়ার অভ্যাস, মেক এ ডিফারেন্স, একটি ভিন্নতা তৈরি করে। আই ট্রাই টু স্টে অর্গানাইজ অ্যান্ড ফোকাস অন মাই গোল, আমি নিজেকে একটু তৈরি করি এবং আমি লক্ষ্যের দিকে ফোকাস করি বা আমি লক্ষ্যের দিকে ধীর রাখি। আই লাইক ইউজিং এ প্ল্যানার, আমি একটি চক্রবর্তীতা অনুসরণ করতে পছন্দ করি। অ্যান্ড মেকিং স্টাডি শিডিউল, এবং একটি রুডি ইসমিন, একটি লেখাপড়ার রুটিন তৈরি করতে পছন্দ করি। ইট হেল্পস মি স্টে অন ট্র্যাক, এটা আমাকে একটি নিয়মের মধ্যে চলতে সাহায্য করে। ট্র্যাক মিন্স, এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে একটি ট্র্যাক মানে এখানে একটি পথ চলা বা একটি রাস্তা বোঝাচ্ছে, যেটা আমাদের লেখাপড়ার মাধ্যমে আমার উন্নতির রাস্তাকে বোঝানো হচ্ছে। দেন ইন দ্য এন্ড স্টাডিং ইজ অ্যাবাউট গ্রোথ, সবশেষে লেখাপড়া হচ্ছে উন্নতির একটি পন্থা। এভরিডে, প্রত্যেক দিন, আই লার্ন সামথিং, আমি কিছু নতুন কিছু শিখি। অ্যান্ড দ্যাট মেক্স মি এ বেটার পারসন, যা আমাকে একটি ভালো মানুষে তৈরি করে, ভালো মানুষ হিসেবে তৈরি করে। ইভেন হোয়েন ইট ইজ হার্ড, যখন এটি একটু কঠিন হয়, আই লাভ স্টাডিং, তখন আমি পড়তে পছন্দ করি। বিকজ নলেজ ইজ পাওয়ার, হোয়াট, বিকজ নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হচ্ছে শক্তি। তো এখানে কিছু কঠিন কঠিন বানান রয়েছে, যার অর্থগুলো আমি একটু বলে দিচ্ছি। ইম্পসিবল, অসম্ভব। দেন ট্র্যাক, ট্র্যাক মিন্স হোয়াট, পথ চলা বা একটি রাস্তা, লক্ষ্য। দেন প্ল্যানার মিন্স একটি সময়ানুবর্তিতা বা একটি প্ল্যানার, ইটস মিন একটি month planner here indicated here. Then schedule, it's mean routine. Then distract, it's mean অমনোযোগী। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা।
then breaks ছুটি, then I try to stay organized. Organized means একটি রুটিন বা একটি সময়ের মধ্যে চলাকে বোঝানো হয়। দেন নলেজ মিন্স জ্ঞান, দেন বেটার মিন্স একটু ভালো, ইউ নো। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট মিন্স গুড, দেন প্রেজেন্ট here if I say good, bad, better, as like it is good, better, best, you know. The superlative, what superlative is best, comparative is better, that's why better is comparative. Then maybe you already learn this all vocabulary. Then today I am trying to say this, don't forget to follow my page, don't forget to like my video, and don't forget to share and drag a comment. তো বন্ধুরা, আমি আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।